সকাল 10টা। তালুকদার বাড়ির রুমের এক দরজায় অনেক সময় ধরে একজন নক করে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ বা কোনো ব্যক্তি দরজা খুলে দিচ্ছে না। অরণ্য আর ইনিয়া অনেক সময় ধরে ঘুমিয়ে রয়েছে। মূলত তাদের রুমের দরজায় বারবার নক করে যাচ্ছে একজন বৃদ্ধ মহিলা। সকাল 10টা বেজে গেছে, কিন্তু অরণ্য আর ইনিয়া ঘুম থেকে উঠে নাই। দরজা খুলে নিচে খাবার খেতে আসে নাই, যার জন্য বৃদ্ধ মহিলা টেনশন করছে। দরজার শব্দ ক্রমশ বেড়ে যাচ্ছে। ঘুমের মাঝে দরজার এমন শব্দ শুনে যথেষ্ট বিরক্ত হয় অরণ্য। কপাল কুঁচকে চোখ খুলে দেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ইনিয়া। ঘুমান্ত ইনিয়াকে দেখে অরণ্য বিরক্ত হয়ে যাওয়া চেহারা বদলে যায়। অরণ্য ইনিয়ার দিকে এক রাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে। ঘুমান্ত ইনিয়াকে দেখে অসম্ভব সুন্দর লাগছে। ইনিয়ার কপালে আসা ছোট্ট চুল কানের পিছনে গুজে দিয়ে অরণ্যা। কিন্তু দরজার শব্দের কারণে তাদের মধুর সময় খুব বেশি স্থায়ী হয়ে ওঠে নাই। অরণ্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, এরপর শরীরে শার্ট জড়িয়ে দরজার কাছে যায়। অরণ্য দরজা খুলে দেয়। সামনে কয়েকজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে রয়েছে। অরণ্য সেই জন্যে রক্ষায় হাসি মুখে বলে, কি হয়েছে নানুমণিরা, কোনো সমস্যা? বৃদ্ধ মহিলারা রুমের ভিতরে তাকিয়ে দেখে ইনিয়া ঘুমিয়ে রয়েছে, আর অরণ্যকে দেখে মনে হচ্ছে সে সুস্থ আছে। বৃদ্ধ মহিলারা বলে, সরি অরণ্য বাবা, তোমাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে সকাল 10টা বেজে গেছে, কিন্তু তোমরা খাবার খেতে আসো নাই, যার জন্য ডাকতে এসেছি তোমাদের। অরণ্য বৃদ্ধ মহিলার চিন্তার কারণ বুঝতে পারে। অরণ্য বলে, আসলে কালকে বৃষ্টিতে ভেজার কারণে রাতে অনেক জ্বর হয়। ইনিয়া সারা রাত জেগে আমার সেবা যত্ন করে, যার জন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যান। আপনারা যান, ইনিয়া আর আমি নিচে খাবার খেতে আসছি। বৃদ্ধ মহিলা অরণ্যের মুখে জ্বরের কথা শুনে বলে, জ্বর কি এখনও আছে তোমার অরণ্য? গ্রামের ডক্টর রয়েছে, ওনাকে কি কল করব? না, জ্বর এখন কমে গেছে, টেনশন করবেন না আপনারা। বৃদ্ধ মহিলারা অরণ্যের জ্বর কমে গেছে শুনে সশব্দের শ্বাস নেয়। তারা সকলে নিচে চলে যায়। অরণ্য রুমের দরজা বন্ধ করে দেয়। অরণ্য আবার বিছানায় ফিরে আসে ইনিয়ার কাছে। ওর কাছে এসে জড়িয়ে ধরে ইনিয়াকে এরপর ডাক দেয় ইনিয়াকে, ইনিয়া ঘুম থেকে উঠুন। ইনিয়া, সকাল 10টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠুন। অরণ্য ডাক শুনে ইনিয়া ঘুম ভেঙে যায়। ইনিয়া পিট করে চোখ খুলে সামনে থাকা অরণ্যর দিকে তাকিয়ে দেখে অরণ্য তার দিকে ঝুঁকি রয়েছে। সকালে অরণ্য এমন করে জড়িয়ে ধরার কথা মনে হয়ে লজ্জায় লাল হয়ে যায়। তবে কাল রাতে অরণ্যের জ্বরের কথা মনে হতেই ইনিয়া তার হাত দিয়ে অরণ্যের কপালে ছুঁয়ে দেখে অরণ্য শরীরে এখন আর জ্বর নাই। কালকে রাতে অরণ্যের জ্বরের যে তীব্রতা ছিল, ইনিয়া ভয় পেয়ে গেছিল। সারা রাত মাথায় পানি আর পতি দেওয়ার কারণে জ্বর কোমর গেছে। ইনিয়া বলে, অরণ্য এখন আপনার শরীর কেমন লাগছে? আর সকালে জ্বরের ওষুধ খেতে হবে। আপনি ফ্রেশ হন, আমি খাবার নিয়ে আসি। ইনিয়া কথাটা বলে ঘুম অবস্থায় বেড থেকে উঠতে যাবে, তখন অরণ্য ওর হাত ধরে ফেলে। অরণ্য ইনিয়ার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে, কি ব্যাপার মিসেস ইনিয়া, কাল সারা রাত এই অরণ্য চৌধুরীর সেবা করলেন, আবার সকালে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন, এখন তার শরীরে এত চিন্তা করছেন। কোথাও অরণ্য রাজ চৌধুরী প্রেমে পড়ে গেলেন না তো আপনি? অরণ্যর এমন কথায় ইনিয়া বিরক্ত হয় না, বরং সে হেসে জবাব দেয়, যদি প্রেমে পড়ে যায় তাহলে অসুবিধার কিছুই দেখব না আমি। বিয়ের পর স্বামীর প্রেমে পড়ে যাওয়া জায়েজ আছে, আর শত্রু যত নিকটে যাবে তত তার দুর্বলতার বিষয়ে জানা যাবে। ইনিয়ার কথা শুনে অরণ্য আর ইনিয়া দুজনে হেসে দেয়। এরপর ইনিয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে নিচে যায়। অন্যদিকে ইভানের গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায়। চলবে।